মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, কোন নারী পুরুষের মধ্য থেকে যদি কেউ নেক আমল করে, উত্তম আমল করে, তাহলে আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তাকে একটা উত্তম জীবন যাপন দান করব। তার মানে আমার স্বাস্থ্য ভালো রাখার জন্যও আমল করা লাগবে, আমার টাকা পয়সার হেফাজতের জন্যও কি করা লাগবে? আমল করা লাগবে। কেন বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শুধু দাওয়াত দিতেন নবীরা এসে এসে যে তুমি কালিমা পড়ো আর সফল হয়ে যাও, কালিমা পড়ো আর সফল হয়ে যাও। কারণ এই কালিমার মধ্যেই সমস্ত সফলতাকে রেখেছেন আল্লাহ রেখেছেন। কারণ আপনি যখন পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মধ্যে পৃথিবীর সমস্ত কষ্টের কথা আছে। তার মানে ও আল্লাহ, আমার আপন কেউ নেই আপনি ছাড়া, আমার হেফাজতকারী কেউ নেই আপনি ছাড়া, আমার কোনো বন্ধু নেই আপনি ছাড়া, আমার কোনো অভিভাবক নেই আপনি ছাড়া, আমাকে রিজিক দেওয়ালা কেউ নেই আপনি ছাড়া, আমাকে ভালোবাসার মতন কেউ নেই আপনি ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সমস্ত অনুযোগ অভিযোগ রেখা আছে। এই কালিমা যখন আমি বললাম, তো এই সমস্ত জিম্মাদারি অটোমেটিক বান্দার হয়ে কে নিয়ে নেন? আল্লাহ তাআলা নিয়ে নেন। তো আল্লাহ তাআলা এখানে প্রথম অংশে বললেন যে দুনিয়ার একটা সুন্দর জিন্দেগি, একটা বসবাস তোমাকে আমি আল্লাহ দান করব, এখানে তুমি আরামে আয়েশে থাকতে পারবে। এরপরে অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ এতটা প্রকাশ করি না, দুনিয়াতে এতটা প্রকাশ করি না। দেখবেন আপনি যখন টাকা জমাচ্ছেন, অনেকে টাকা জমায় বাড়িতে, মনে করেন বাচ্চা টাকা জমাচ্ছে, ওইদের মধ্যে 500 টাকা পেয়েছে, 400 টাকা ওর ব্যাংকের মধ্যে রেখে দিচ্ছে, কষ্ট করে এক সপ্তাহ চলতেছে বাকি 100 টাকা দিয়ে। কিন্তু বলেন তো, 1 বছর পর যখন এই ছেলে আর যে 1 টাকাও জমায়নি, দুইজন একসাথে হবে, তখন যিনি প্রত্যেক সপ্তাহে 400 করে জমাতেন তার অর্জন কত, আর যিনি প্রতি সপ্তাহে যা পেতেন তাই খরচ করে ফেলতেন তার জমা কত? মিলবে না? আকাশ পাতাল ব্যবধান হবে, আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। ও আমার হাবিব, আপনার উম্মতদের বলে দেন, আমি আল্লাহ দুনিয়াতে এত বেশি দেখাবো না, এত বেশি খাওয়াবো না, বরং একজন জেলখানার কয়েদি যেরকম চাইলেই ভালো মন্দ খেতে পারে না, চাইলেই ঘুরতে পারে না, চাইলেই যেভাবে ইচ্ছা জীবনযাপন করতে পারে না, আপনি আপনার উম্মতদের বলে দেন ওরা যেন দুনিয়ার জীবনটাকে এরকম একটু ধরে রাখে, হারাম থেকে নিজেকে দূরে রাখে, অন্যায় থেকে নিজেকে দূরে রাখে। আর যেদিন এই জেলখানা থেকে মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তাকে মুক্তি দান করব, ওই দিন আমি আল্লাহ তার জন্য জমানো সমস্ত নেক আমলের সওয়াবগুলো তাকে বুঝিয়ে দিব। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনের বেঁচে থাকা আর জেলখানায় থাকা সমান। বলেন, মুমিনের বেঁচে থাকা আর জেলখানায় থাকা সমান। মুমিনের মৃত্যু হচ্ছে তার জন্য হাদিয়া। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত। মুমিনের হাদিয়া, মুমিনের সবচেয়ে বড় উপঢৌকন হচ্ছে মৃত্যু। কারণ মৃত্যুর মাধ্যমে সে দুনিয়ার জেল থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে সে জান্নাতের মেহমান হয়ে যায়। কিন্তু আমি তো বেঁচে থাকার জন্যই নিজেকে কেবল গড়ে তুলতেছি, নিজের ফিটনেস ঠিক রাখি, খাবার কম খাই, আর একটু শক্তিশালী থাকার জন্য। ভালো এটা, কিন্তু এটা যেন বেঁচে থাকার লড়াই না হয়। মুমিনের কখনো বেঁচে থাকার লড়াই হতে পারে না। মুমিনের লড়াই হবে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, মুমিনের লড়াই হবে কিভাবে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো যায়, মুমিনের লড়াই হবে কিভাবে নিজেকে জান্নাতি বানানো যায়। মুমিনের লড়াই কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু সেই প্রতিযোগিতা থেকেই আমি নিজেকে পেছনে নিয়ে এসে, তাই আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তুমি এমন প্রতিযোগিতার দিকে ছোট যার পুরস্কার খুবই সামান্য। দুনিয়ার একটা প্রতিযোগিতায় যদি তুমি ফার্স্ট ডিভিশন পাও, এমন কিছু পুরস্কার তোমাকে দেওয়া হয় যা শেষ হয়ে যায়,
কিন্তু আমি আল্লাহ তোমাকে বলতেছি, তুমি এমন এক ক্ষমার দিকে, এমন এক জান্নাতের দিকে তুমি দৌড়াও, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি যে জান্নাতের নিয়ামত কোনোদিন তুমি শেষ করতে পারবে না। এমন এক পুরস্কার কি করবেন আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। কিন্তু আমার সামনে যদি দুনিয়ার প্রতিযোগিতা আসে, ধরেন এসএসসি পরীক্ষা চলতেছে, আগামীকাল সামনে পরীক্ষা, আর এদিকে আমার এশার নামাজ, দেখা যায় অনেক ক্ষেত্রেই আল্লাহ না করুক আমার কাছে ওই পরীক্ষাটাই বেশি গুরুত্ব পেয়ে যায়। অথচ আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি তোমার হাবিবকে, তোমাদের নবীকে দেখোনি? মক্কার সমস্ত কাফেররা এসে প্রস্তাব দিল, এক হাতে চাঁদ, এক হাতে সূর্য, কি লাগবে তোমার বলো, তুমি কেবল দাওয়াত থেকে দূরে থাকো, তোমার সমস্ত প্রয়োজন আমরা পূরণ করে দিব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই পৃথিবীর সমস্ত রাজত্ব যদি তোমরা আমার হাতে তুলে দাও, যে মিশন নিয়ে, যে প্রতিযোগিতা নিয়ে, আল্লাহর পক্ষ থেকে যে কম্পিটিশনের ওয়াদা নিয়ে আমি এসেছি, এখান থেকে আমি এক চুলো কি করবো না, নড়বো। এজন্য আমরা যারা যুবক ভাইয়েরা আছে, বিশেষ করে যেহেতু পয়েন্টটা চলে এসেছে, আমি যেন কখনো আমার আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কোনো বিষয়কে আমি প্রাধান্য না দেই। পরীক্ষায় ভালো করার মালিক কে? কে? বিশ্বাস করি তো আমরা এটা। কে ভালো করার মালিক? একমাত্র আল্লাহ তাআলা। আমি আমার মনকে বোঝাই, নামাজ পড়তে তো আর 3 ঘন্টা লাগে না, সর্বোচ্চ না হয় 20 মিনিট সময় লাগে। নামাজটা পড়ে একটু আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, এই 20 মিনিট তো অনেক ছাত্র ভাইয়েরা পড়েছে, ওরা হয়তো নামাজে আসে নাই, আপনি যেহেতু মেহেরবানি করে আমাকে নামাজের তৌফিক দান করলেন, আর একটু মেহেরবানি করে পরীক্ষায় আমার 1 নাম্বার হওয়ার তৌফিক দান করেন। অসুবিধা তো নাই, আল্লাহ পারেন, আল্লাহ পারেন, সবকিছু পারেন। বরং আল্লাহ তো এই কথা বলেন যে বান্দা, তোমার চেষ্টা যেখানে শেষ, ওখান থেকেই আমার মেহেরবানি শুরু। কারণ আমরা আগেও বলেছি, বাচ্চা যখন প্রথম হাঁটা শুরু করে, তো বাবা মা কি করেন? দূর থেকে ওর হাঁটা দেখেন যে ও কদম দিচ্ছে, পরে যাবে ভাব, মা ধরতে যায়, কিন্তু বাবা ইশারা দেন, দেখি কতটুকু হাঁটতে পারে। যখনই ঠস করে পড়ে যেতে নেয়, দেখে নিচে কার হাত? বাবার হাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি জানি তোমার দুনিয়ার জীবনে কষ্ট হবে, তুমি একটু চেষ্টা করে দেখো, তুমি পড়ে গেলে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে কোলে নিয়ে নিব। আল্লাহ তাআলা দুনিয়ার সুন্দর জিন্দেগি দান করবেন, আখিরাতের জিন্দেগিও সুন্দর দান করবেন। মৃত্যুটা কেমন হবে? মৃত্যু থেকেই শুরু করে দিচ্ছেন। আল্লাহ বলেন, ও বান্দা, পুরো জীবনটা তুমি কষ্ট করেছো, বৃষ্টি, রোদ, তাপ, ঝড়, ঝাপটা, কোনো কিছু তোমাকে নামাজ থেকে দূরে রাখতে পারে নাই। তুমি যে আমার জন্য এতটুকু করলে, আমি আল্লাহরও তো তোমার জন্য কিছু করণীয় আছে না? এক বন্ধু যখন আরেক বন্ধুর জন্য করে, তখন ওই বন্ধু তার জন্য কিছু করে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে, বান্দা, তুমি যে দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য করবে, তো আমি আল্লাহ মৃত্যুর মুহূর্ত থেকেই তোমাকে আলাদা করে পুরস্কার আর গিফট বক্স দেওয়া শুরু করব। আলাদা করে গিফট বক্স দেওয়া শুরু করবেন।